আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা যাব আজকে ঢাকার সবচেয়ে বড় কন্টেইনার পোর্ট অবস্থিত যেখানে, আমরা সেইখানে যাব, আপনাদের দেখাবো যে এটা কোন জায়গায় অবস্থিত। বড় একটা পোর্ট দেখুন, অনেক সুন্দর। এই এলাকাটা কিন্তু পুরো একবারে বসুন্ধরা গ্রুপের আওতায়। বসুন্ধরা গ্রুপের আটা, ময়দা, চিনি, তৈল সবকিছু এই জায়গায় তৈরি হয়। এই যে আশেপাশে যত জমিগুলো দেখেন, এগুলো সব বসুন্ধরা গ্রুপের হাতে। রাতে জায়গা দেখছো? সুন্দর একটা জায়গা। সবগুলো জায়গা সেই জায়গায়। মাটি লাটিন ঘন ঘন রাত্রেগুলো জায়গা তুমি তো ওখানে অনেক জায়গা সুন্দর দৃশ্য। এগুলি তো কানিও লাগান না, এটা অনেক বিশাল এরিয়া। আপনি একদম নদীর পার দেখবেন, ওই জায়গায় সুন্দর একটা গার্ডেন আছে, দুই আহমেদ গার্ডেন। এই রোডটা কিন্তু অনেক সুন্দর। আপনার এটা হলো বসুন্ধরা রিভার ভিউ দিয়ে ঢুকে পুরো দক্ষিণে। কন্টেইনার পোর্ট সব কার্গো গাড়িগুলো কার্গো সার্ভিস। আমরা এই যে কন্টেইনার পোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছি। এই যে দেওয়ালটা দেখা যাচ্ছে, এটা কন্টেইনার পোর্টের এরিয়া। অনেকে কন্টেইনার পোর্ট বলতে না বুঝতে পারেন যে কন্টেইনার পোর্টটাকে। কন্টেইনার পোর্ট হলে এই জায়গায় আপনার ঢাকা শহরে যে বিদেশি মালামালগুলো আসে চট্টগ্রাম থেকে, ওইটা এই জায়গায় সব মালামাল এই জায়গায় আসে নদীতে, জাহাজে। এই জায়গা থেকে কার্গো সার্ভিসে পুরো ঢাকা শহরে সাপ্লাই দেওয়া হয়। এই যে কন্টেইনার পোর্টটা অনেক বড় এরিয়া, কিন্তু আমাদের ব্যাড লাক, এটার ভিতরে ঢুকতে দেয় না। আমরা আগে জানতাম না যে এটার ভিতরে ঢুকতে দেয় না, আমি ভাবছিলাম এটার ভিতরে ঢোকা যায়, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না। মনটা খুবই খারাপ লাগছিল আমাদের কাছে। যে আপনাদের একটু জাস্ট এরিয়াটা দেখাইতেছি যে এটা কত বড়। কি করবো, আর চলে যাচ্ছে এখন আবার আমরা। এই জায়গার পাশে হলো কার্গো সার্ভিস গুলো সব রাখা আছে। এখন দেখি কোথায় যাওয়া যাক। আমরা কন্টেইনার পরে ঢুকতে পারলাম না, এখন দেখি আমরা অন্য কোথাও যেতে পারি কিনা ঘুরতে। ভুল করুন পদ্মা সেতু রেল লাইন। সাবধানে ঢুকে যায় নদীর নাকি হ্যাঁ, ওদের মনে হয় দিয়েছ। তোমার কেমন লাগছে বলো, ক্যামেরা বলো, তোমার একদম কেমন লাগছে বলো। তুমি তাহলে এটা যাবো, এটা তো পান গা উল্টা পাগলা পদ্মা একটা দেখা যায় না, পাগলা যায়।
পাগলা বাজার, পাগলা বাজার। আর ওই পাশে মানে তো আমাদের এই পারে তো নয় পারবো। ওই পারে যায় মানুষ। নারায়ণগঞ্জে গেলে ওইখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। ওইটা আর একটা পাস যায় না, আরেকটা পাস। মানে তো গোসল করবা? হ্যাঁ পারবে না? গোসল কর। লঞ্চ ভাত দিলে তো ভালো হবে না? জানো না বুঝে যায় নামে গেছে। হ্যাঁ ঢাকাতে গেলাম। ভালোই লাগে এইসব জায়গায় এসে দাঁড়ায় থাকতে, তাই না? লঞ্চ যাইতেছে, জাহাজ দেখতে খুব ভালোই লাগে। নদী নদী দেখতে কাই না ভালো লাগে, নদী এমনিতে ভালো লাগে। তারপরে যে খেয়া ঘাট, নৌকা না, এগুলো খেয়া নৌকা আলাদা একটা জিনিস। রাস্তা দুই থাকতে অনেক সুন্দর, গাছপালা দ্বারা আবদ্ধ। সুন্দর একটা বট গাছে নিতে যাচ্ছে সুন্দর। আবার সে গাছ গাছে চলে আসছে না হইয়া কেমন লাগছে যে দুই সাইড দিয়ে গাছ গাছ অনেক সুন্দর। ব্রান্ড দোকান সুন্দর। তো আমরা বাসায় চলে আসছি। এই যে দেখেন ঘুমায় শ্বাস গাড়িতে বসেই আমরা নাস্তা খাবার সময় পাই না। আমরা এখানে কিছু পুরি নিয়ে আসছি, হলো মুড়ি বানানোর জন্য, মুড়ি ভর্তা বানাবো, সেজন্য কিছু বেগুনি টেগুনি নিয়ে আসছি।